আচ্ছা, শীতকাল শরৎকাল এইসব টাইমে তো ঘুরতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু বর্ষাকালে কি ঘুরতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে বর্ষাকালে ঘুরতে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ট্রাভেল ব্লগ, যেটা হচ্ছে ঝাড়গ্রামের ডুলুং নদীর সম্বন্ধে। তো চলুন আজকে শেয়ার করি ডুলুং নদীর কথা। কথায় বলে না যে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। তাহলে আজকে সেই ডুলুং নদীর সর্বনাশ আর পৌষ মাসের গল্পটাই শুনি। বৃষ্টি ভেজা রাস্তায় যেতে যেতে এই ডুলুং নদীর গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। ঝাড়গ্রামেই শুরু আর ঝাড়গ্রামেই শেষ। জামবনি গিদনি যাওয়ার পথে রাস্তার মাঝে চিল্কিগড় এলাকা দিয়ে এই নিরীহ ডুলুং নদী বয়ে চলেছে। তবে কি জানেন, এই ডুলুং নদী কখনো উতলা, আবার কখনো অপরূপা সুন্দরী। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা শরতের সময়। আজ থেকে 1 বছর আগে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। শরতের সময় ডুলুং নদী একদম কাশফুলে ছেয়ে যায়। এত অপরূপ দেখতে সুন্দর লাগে, দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা পরিবেশ। শীত আর শরতের সময় এই কজয়ের উপরে জল উঠে আসে না, কিন্তু যখনই বর্ষা আসে, বৃষ্টি আসে, তখন এর রূপ চেঞ্জ হয়ে যায়, পুরো উতলা মাতলা হয়ে ওঠে, দুকুল ছাপিয়ে জল নিয়ে আসে। বৃষ্টির সময় পর্যটকরা এবং এই দুই প্রান্তের গ্রামের বাসিন্দারা এরা কিন্তু খুব সমস্যায় পড়ে যান। প্রায় গ্রাম বাসিন্দাদের সমস্ত যাওয়া আসা বন্ধ হয়ে যায়। বৃষ্টি বাদে অন্য কোনো ঋতুতে ডুলুং নদীকে দেখলে মনে হবে যেন ও মাটি পাথরের সঙ্গে, পাড়ের গাছপালার সাথে, পশু পাখির সাথে, মানুষের সাথে মিলিয়ে মিশিয়ে চলছে। কিন্তু এই বৃষ্টির সময় সমস্ত মানুষের জীবন যেন বিপজ্জনক করে তোলে। ওপারের মানুষরা এপারে আসতে পারে না, আর এপারের মানুষরা ওপারে যেতে পারে না। তবে কিছু প্রকৃতি প্রেমিক আছে যারা এর উপভোগ করতে আসে। ডুলুং নদী উতলা হলেও এদের মজা নিতে আসে, কিন্তু সাধারণ গ্রামবাসীর যে কত কষ্ট যায় সে সাধারণ গ্রামবাসীরাই জানে। আচ্ছা, কাকড়াঝোড়, ধাঙ্গি কুসুম এইসব জায়গার নাম তো শুনেছেন। আর এই সমস্ত পর্যটক জায়গাগুলো ঘুরতে আসলে এই ডুলুং নদীর অনুভূতি আপনাদেরকে নিতে হবেই। আজকের ডুলুং নদীটা খুবই শান্ত চলছে, কিন্তু প্রচুর জল নিয়ে চলছে। যাই হোক, ডুলুং নদী তার কাজ করে চলেছে, এবারে আমরা আমাদের কাজ করি। সন্ধে হয়ে এসছে, বাড়ি ফেরার পালা। বৃষ্টিও আসবে বলে মেঘ ঘন ছায়া ধারণ করেছে, তাই এবারে ভাবলাম আর বেশি দেরি না করে সোজা বাড়ির পথে রওনা দেব। আজকের ইনফরমেশনটি কেমন লাগলো, আর ডুলুং নদীকে দেখতে বর্ষায় কেমন লাগলো, এবং শরতেরও তো ক্লিপ দেখালাম, সেটাও কেমন লাগলো অবশ্যই জানিও। এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি তো এই ডুলুং নদীর মজা নিচ্ছিলাম, কিন্তু দূর পাড়ে দেখছিলাম কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা হয়তো চিন্তা করছে যে এই নদী কখন থামবে, আমরা ওপারে যেতে পারবো, আর এপারের মানুষও ভাবছে আমরা ওপারে কখন যেতে পারবো। যাই হোক, ডুলুং নদী আবার শান্ত হোক, আবার সবাই যেন তার নিজের কাজকর্মে ফিরে যেতে পারে। ডুলুং নদীর এই অবস্থা দেখে সবারই মনে যেমন আনন্দও হচ্ছে, তেমনি আবার বহু মানুষের মনে কষ্টও জন্মাচ্ছে। যাই হোক, ডুলুং নদী তুমি তোমার নিজের অবস্থায় ফিরে যাও, আবার শান্ত হও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ডুলুং নদী, টাটা সমস্ত দর্শকগণ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।